দুর্গাপুর কাণ্ডে গ্রেফতার 4, নির্যাতিতার কল রেকর্ড ঘেটেই জালে 3, জঙ্গল থেকে পালানোর সময় গ্রেফতার 1, বাকি একজনের খোঁজে চলছে তল্লাশি। ধর্ষণের ঘটনার 36 ঘন্টার মধ্যেই জালে 3, টাওয়ার লোকেশন ট্র্যাক করে ব্রেক থ্রু পুলিশের। প্রাথমিকভাবে 5 জনকে চিহ্নিত করেছে পুলিশ। কলেজ ক্যাম্পাসের আশেপাশে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। মেয়েদের রাতে বাইরে নিরাপত্তার দায়িত্ব কার? এবং উত্তরবঙ্গ সফরের আগে কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী এবং সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যে দুর্গাপুরের ঘটনা সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান যে এই ঘটনাটি বেসরকারি কলেজে হয়েছে, সেক্ষেত্রে দায় কলেজ কর্তৃপক্ষের এবং এই ধরনের ঘটনা কিভাবে ঘটে নিরাপত্তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। বেসরকারি কলেজগুলির নিরাপত্তা বাড়ানো উচিত এই বিষয়ে বলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মেয়েদের রাতে বাইরে নিরাপত্তার দায়িত্ব কার, এ বিষয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এবং বেসরকারি যে সমস্ত কলেজ সেখানে সেই কলেজ কর্তৃপক্ষের দায়ভার নেওয়া উচিত, নিরাপত্তার বিষয়ে নিরাপত্তা বাড়ানো উচিত, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরে ধর্ষণ কাণ্ডে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি কলেজগুলির নিরাপত্তা বাড়ানো উচিত। অন্যদিকে যেখানে যে বেসরকারি কলেজে এই ঘটনা ঘটেছে সেই দায় বেসরকারি কলেজ কর্তৃপক্ষের এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। মনা বীরবংশী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেখানে বেসরকারি কলেজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং নিরাপত্তা বাড়ানো উচিত বলে মনে করেছেন তিনি। একদমই তাই ভাস্বতী, তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর গোটা রাজ্যে সেটা বলা যেতে পারে, সেটা যে দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ড, বিশেষ করে বলা যেতে পারে যে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের MBBS এর ছাত্রী। এবং দেখো, এই পুরো ঘটনায় যখন তোলপাড় গোটা রাজ্য, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তার ঠিক আগেই সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং মুখোমুখি হয়ে তিনি সরাসরি কিন্তু কার্যত সেই মেডিকেল কর্তৃপক্ষকে, অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেন। উনি যে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ এটা একটা সবচেয়ে বড় প্রশ্নের যে একজন ছাত্রী, মেডিকেল ছাত্রী, দ্বিতীয় বর্ষের MBBS এর ছাত্রী, সেই ছাত্রী যখন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে রাত্রে বেলায়, তখন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে সিকিউরিটি যারা প্রধান গেটে, মেন গেটে যে নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেই সিকিউরিটিরা এত রাত্রে তাদেরকে অনুমতি দিল কেন বাইরে যাওয়ার জন্য? এটা তো একটা সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই তারা এমার্জেন্সি পারপাস হলে সেটা আলাদা ম্যাটার, কিন্তু তারা যাচ্ছে অন্য একটা বিষয় নিয়ে, খেতে যাচ্ছে, তো নিশ্চয়ই তারা আগের খাবার তারা নিয়ে আসার কথা। তাহলে কেন এই নিরাপত্তা সিকিউরিটি তারা রাতের বেলায় তাদেরকে বেরোতে দিল? প্রথমত হচ্ছে নির্দিষ্ট সময় থাকবে যে এই সময়ের মধ্যে, এই সময়ে ক্যাম্পাস থেকে বা হস্টেল থেকে বেরোনোর একটা টাইম থাকবে এবং রাত্রি 8টা হোক 8:30টার মধ্যে ঢুকে যেতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যখন ঘটনাটা ঘটছে বা বেরোচ্ছে তখন কিন্তু রাত্রি 11টার পর, তখন কিন্তু মানুষ সাধারণত যে কোনো বাড়ি হোক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক বা যে কোনো জায়গায় হোক, সেখানে বেরোতে নিষেধাজ্ঞা থাকে, কঠোর নিষেধাজ্ঞা থাকে। সে জায়গায় দাঁড়িয়ে এই মেডিকেল কলেজ হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা তারা বেরোতে দিল কেন? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গাপুরের যে প্রতিষ্ঠান, অর্থাৎ বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সেই নিরাপত্তার মুখে পড়ছে। এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা বিষয়, গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেটি হচ্ছে যে নিরাপত্তা কিন্তু আরো কঠোর করা উচিত এবং বাড়ানো উচিত। এবং এটা তো নিঃসন্দেহে বলার আর অপেক্ষা রাখে না, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল হোক বেসরকারি ক্ষেত্রে বা এমনি কলেজ হোক, সেগুলো তো নিরাপত্তা থাকা দরকার। কারণ ছেলে মেয়েরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা পড়ে এমন তো নাই। এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে ভিন রাজ্যের একজন ছাত্রী, ওড়িশা বাড়ি, সেখান থেকে পড়তে এসছে। খুব স্বাভাবিকভাবেই ওভারঅল তো দিনের শেষে বেসরকারি মেডিকেল কলেজগুলো তারা চালাচ্ছেন, কিন্তু রাজ্যের উপর দিয়ে যাচ্ছে, এটা তো একেবারেই মানে কাঙ্ক্ষিত নয়। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে নিরাপত্তা বাড়ানো উচিত একদিকে, অন্যদিকে অবশ্যই পুরো
বিষয়টি তদন্ত প্রক্রিয়ায় করে কঠোর শাস্তি দেওয়া হবে সেটাও বলেছেন। এবং এটাও নিরাপত্তার ভূমিকা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী যে প্রশ্ন তুললেন সেটা নিঃসন্দেহে এই দুর্গাপুরের যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সেইখানে কিন্তু সেই চিত্রই কিন্তু উঠে আসছে। তবে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো কিন্তু এলাকায় একটা চাপা একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। তবে সব মিলিয়ে রীতিমতো একটা দুর্গাপুরে এই যে কাণ্ড ধর্ষণ কাণ্ড সেই নিয়ে কিন্তু রীতিমতো একটা আলোড়ন একটা পরিবেশ সেটা বলা যেতে পারে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো মনা। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে মর্মাহত মুখ্যমন্ত্রী এবং এই ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। রাত 12:30টার সময় বেরিয়েছিল মেয়েটি এবং সেক্ষেত্রে নিরাপত্তার দায় কার এত রাতে মেয়েদের, এই বিষয়ে তিনি বলেন। এবং মেয়েদের নিজেদের সুরক্ষার কথা ভাবা উচিত, কলেজ কর্তৃপক্ষকে বেসরকারি কলেজগুলোকে নিরাপত্তা নিয়েও ভাবা উচিত, নিরাপত্তা আরও জোরদার হওয়া উচিত, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী।